ইরাকে হাতে নাতে ধরতে মোক্ষম পরিকল্পনা করছে দীপা। খলনায়িকা যে পরিচয় গোপন করে সেনগুপ্ত বাড়িতে এসে ঘাঁটি গেড়েছে তা বুঝতে বাকি নেই দীপার। কারণ ডক্টর সেনগুপ্তের সোর্স বলছে স্থানীয় কোনো কলেজ থেকে গত 5 বছরে ইরা পাশ করে বেরোয়নি। এদিকে ইরার বয়স বড়জোর 23 বা 24। আদৌ ইরার আসল পরিচয় কি? রহস্য ঘনীভূত হয়ে চলেছে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়। ইরা সেনগুপ্ত বাড়িতে আসার আসল উদ্দেশ্য কি? সূর্যের থেকে কি চাইছে জানতে ইরা ও সূর্যকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করছে দীপা। তাই ডক্টর সান্যাল বাড়ি বয়ে এসে বলেছে শেষের দিনগুলো সূর্যকে মনে করাতে ইরার সঙ্গ দরকার। তবে দীপার এই সময়টা না যাওয়াই ভালো। হাজার হোক দীপা সূর্যের প্রাক্তন স্ত্রী। সব মনে পড়ার পর আরো একবার দীপাকে দেখলে পুরনো কথা মনে পড়তে পারে। তাতে হিতে বিপরীত হতে পারে। দীপার বদলে জয় ও ইরা সূর্যের সঙ্গে যাবে। এদিকে ইরাও ভাবে মেঘ না চাইতে জল পেয়েছে সে তার উদ্দেশ্য সফল করেই ছাড়বে। সেনগুপ্ত বাড়ির লোকও ভাগ হয়ে গেছে দুভাগে। পালক অনুজা ইরার পক্ষ নিয়েছে। হাজার হোক সূর্য ও ইরার বিয়ে হয়ে গেছে আর দীপার সঙ্গে সূর্যের ডিভোর্স হয়ে গেছে। সেভাবে ভেবে দেখলে ইরাই বর্তমানে সেনগুপ্ত বাড়ির বড় বউ। অপরদিকে দীপার পক্ষে রয়েছে প্রবীর, প্রতীক, জয় ও উর্মি। এদিন ভোর রাতে সকলে যখন ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তখন সূর্যের ঘরে আসে ইরা। তবে সূর্যকে ঘরে দেখতে পায় না সে। যখন সে নিচে নেমে আসছে তখন দেখে দীপা আর সূর্য কথা বলছে। দীপাকে ছাড়া কোথাও যাবে না সূর্য। দীপা বুঝিয়ে সুঝিয়ে সূর্যকে বলে সব সময় সে ডাক্তারবাবুর পাশে রয়েছে। সে ঘুরতে গিয়ে যেন ইরার কথা শোনে। দীপার হেন ব্যবহার দেখে দীপার পরিকল্পনা আঁচ করতে পারে ইরা। তাই এবার দীপাকেও সঙ্গে নিয়ে গিয়ে ক্ষতি করার চিন্তা করে ইরা। এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।